আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফাইমাল ফয়সাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে কর্মরত আছি। আজকে আমি আমাদের সকলের প্রধান সমস্যা মাথা ব্যথার কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবাই কম বেশি মাথা ব্যথা আক্রান্ত হয়ে থাকি। সো মাথা ব্যথা যখন আমাদের করবে তখন মাথা ব্যথার মেইন কারণ আমাদের বের করা খুবই জরুরি হয়ে পড়ে। মাথা ব্যথার অনেক অসংখ্য কারণ আছে, এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যাদের মাইগ্রেনের সমস্যা আছে, সাইনোসাইটিস, আমরা যারা বিভিন্ন বিষয় নিয়ে টেনশন করি, টেনশন টাইম হেডেক। এছাড়া যখন আমরা মাথায় কোনো সময় কোনো গুরুতর আঘাত পেয়ে থাকি, পরবর্তীতে চিকিৎসার পর আমাদের মাথায় মাঝে মাঝে ব্যথা হয়ে থাকে, এটাকে আমরা বলি পোস্ট ট্রমাটিক হেডেক। আজকে আমি আপনাদের সামনে মাথা ব্যথার অন্যতম কারণ সাইনোসাইটিসের বিষয় নিয়ে আলোচনা করব। আর ধীরে ধীরে প্রতিটা স্তর মাথা ব্যথার বিভিন্ন কারণ সম্পর্কে আমাদের সামনে ব্লগে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকের ব্লগে শুধু আমাদের বিষয়বস্তু হচ্ছে সাইনোসাইটিসের কারণ, লক্ষণ এবং প্রতিকার, কীভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। সাইনোসাইটিস শব্দটা শুনলে আমরা সাধারণত ভয়ে আটকে উঠি, এবং যাদের সাইনোসাইটিসের সমস্যা আছে এবং তারা বুঝে এর ভয়াবহতা কতটা হতে পারে। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে সাইনোসাইটিস আক্রান্ত। অ্যাকচুয়ালি সাইনোসাইটিসের ভয়াবহতা কীরকম সেটা যারা আক্রান্ত হয়েছে তারাই ভালো বলতে পারবে। সাইনোসাইটিস কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে, আমরা জাস্ট আপনাদের কিছু বেসিক ধারণা দিব। আমাদের মুখমণ্ডলে কিছু বাতাসপূর্ণ গহ্বর আছে, এদেরকে আমরা বলি সাইনাস। আমাদের মুখমণ্ডলে 4 রকমের সাইনাস আছে: ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, ইপমোডাল সাইনাস অ্যান্ড স্ফেনোডাল সাইনাস। সাইনাসের মধ্যে সাধারণত বাতাস দিয়ে পরিপূর্ণ থাকে, কিন্তু কোনো কারণে যদি বাতাসের পরিবর্তে পাস ব্যাকটেরিয়াল দ্বারা ইনফেক্টেড হয়ে থাকে, তখন এটাকে আমরা বলি সাইনোসাইটিস। সাইনোসাইটিস সাধারণত 2 রকমের হয়ে থাকে: একুট সাইনোসাইটিস অ্যান্ড ক্রনিক সাইনোসাইটিস। একুট সাইনোসাইটিস একটা মানুষ যে কোনো সময় আক্রান্ত হয়ে সেটা থেকে পরিত্রাণ খুবই সহজে সম্ভব, শুধু আমরা প্রপার মেডিকেশন মতো চলতে পারি। এক্ষেত্রে 7 থেকে 28 দিনের মধ্যে একজন মানুষ পরিপূর্ণ সাইনোসাইটিস থেকে মুক্তি পেতে পারে। অ্যান্ড ক্রনিক সাইনোসাইটিসটা 28 দিন থেকে শুরু করে লং টার্ম পর্যন্ত হয়ে থাকে, এবং ক্রনিক সাইনোসাইটিসে সাধারণত ওষুধপত্রতে পরিত্রাণ সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা সার্জারিতে আমাদের যেতে হয়। সাইনোসাইটিসের প্রধান প্রধান কারণগুলো কী কী? যাদের অ্যালার্জিতে খুব বেশি সমস্যা হয়ে থাকে, যারা সাধারণত এসি রুম থেকে বের হয়ে আবার গরমের মধ্যে যায়, আবার গরম থেকে সহজে এসি রুমে চলে আসে, এ ধরনের মানুষদের সাধারণত সাইনোসাইটিসের প্রবলেম দেখা দেয়। এছাড়া যাদের নাকের হাড় বাঁকা অর্থাৎ ডেভিয়েটেড নেজাল সেপ্টামের সমস্যা হয়, সেসব মানুষের ক্ষেত্রে আপনার সাইনোসাইটিস আক্রান্তর প্রবণতা অনেক বেশি। এসব ছাড়াও পলিপের সমস্যা থাকতে পারে, কারো নেজাল টিউমার থাকতে পারে, সেসব মানুষের আমরা ফেসের সিটি স্ক্যানের মাধ্যমে আইডেন্টিফাই করব তার সাইনোসাইটিসের অন্যতম প্রধান কারণের সাথে সংযুক্ত আছে কিনা। সাইনোসাইটিস হলে আমরা কিভাবে বুঝবো, আমরা কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো আমরা সাইনোসাইটিস আক্রান্ত কিনা। একটা সাইনোসাইটিসের রোগীর মাথা ব্যথা হবে, এবং মাথা ব্যথাটা হবে কপালের সাইডে, এবং কখনো মাথার পিছনে ব্যথা হবে না। কপালের সাইডে হবে, চোখের কোণা হবে, গালে ব্যথা হতে পারে, হাঁচি কাশি এবং জ্বর হতে পারে। এবং একুট সাইনোসাইটিসের জ্বর সাধারণত 102 থেকে 104 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে। এবং আমরা যখনই আমাদের এরকম লক্ষণগুলো দেখতে পাবো, আমরা একটা এক্স রে করবো। আমাদের এক্স রে নাম হবে এক্স রে পিএনএস অফ অক্সিপিটো মেন্টাল ভিউ। এখন আমরা সাইনোসাইটিসের ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। প্রথমে একুট সাইনোসাইটিস। একুট সাইনোসাইটিসে ব্যাকটেরিয়া দিয়ে আমরা যখন ইনফেক্টেড হই, সেক্ষেত্রে এর জন্য আমাদের অ্যান্টিবায়োটিক নিতে হবে। স্যাফালোস্পোরিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আমরা নিয়ে থাকি সাইনোসাইটিসে। সেক্ষেত্রে বয়স ভেদে 250 থেকে 500 mg অ্যান্টিবায়োটিক আমরা ব্যবহার করে থাকি। সাইনোসাইটিসে যখন আমাদের জ্বর হয়, জ্বর যখন 100 ডিগ্রির বেশি থাকে, তখন আমরা নাপা ব্যবহার করব। এবং অ্যালার্জির জন্য অ্যালার্জি সাইনোসাইটিসের অন্যতম একটি প্রধান কারণ। সেক্ষেত্রে এসবের সাথে আমরা ফ্যাক্সোফেনাডিন গ্রুপের একটি ওষুধ খাবো। এবং নাক সাধারণত বন্ধ হয়ে থাকে, সো আমরা অক্সিমেটাজোলিন এবং জাইলোমেটাজোলিন নেজাল ডিকনজেস্টেড নেজাল ড্রপ আমরা ব্যবহার করব। তবে নেজাল ড্রপ ব্যবহার করতে একটু সতর্কতা জরুরি, পরিমাণের বেশি ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে সংকোচন প্রসারণের ফলে পরবর্তীতে নেজাল ড্রপ দিলে আমাদের যে কার্যকরিতা আছে সেটা হারিয়ে যাবে। এখন আমরা ক্রনিক সাইনোসাইটিস নিয়ে আলোচনা করব। ক্রনিক সাইনোসাইটিসে ওষুধপত্র খেলে সেক্ষেত্রে নিরাময় সবসময় সম্ভব হয় না। আমরা চিকিৎসকরা সার্জারির পরামর্শ দিয়ে থাকি। ক্রনিক সাইনোসাইটিসের আমরা যে সার্জারি করে থাকি সেটা হলো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, সংক্ষেপে FESS বলে থাকি, ফেস। সো এটা আমরা যখন করব তখন আমরা পরিপূর্ণভাবে ক্রনিক সাইনোসাইটিস থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। সো মাথা ব্যথার অজস্র কারণের মধ্যে আজকে সাইনোসাইটিস নিয়ে আলোচনা করলাম। সামনে অন্যান্য বিষয় নিয়ে আরও আলোচনা করব মাথা ব্যথার বিভিন্ন কারণ নিয়ে। সো সাইনোসাইটিসের যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কোনো অজানা প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে করবেন, এবং সাইনোসাইটিস থেকে পরিত্রাণ যাতে আমরা সবাই পেতে পারি সেক্ষেত্রে আমাদের সতর্কতা অনেক জরুরি।
এবং সতর্কভাবে চলে আমরা সুন্দর জীবনযাপন করি, সুন্দর সুস্থ জীবনযাপন উপভোগের মাধ্যমে সামনের দিনগুলো অনেক রঙিন করতে পারি, সেই লক্ষ্যে আগাই। সবার প্রতি আমার অসংখ্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। ভালো থাকবেন সবাই, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এবং আমাদের পেজটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন।